এরা তিনটা ছেলে এসেছিল গ্রাহক বেছে এই খেলনা পিস্তল নিয়ে এসেছিল, এসে ওরা গেট টেট বন্ধ করে ওদেরকে ভয়ভীতি দেখে টাকা পয়সা নিতে চেয়েছিল, এই আর কি, এর চেয়ে বেশি কিছু না। তারপরে আমরা প্রশাসনকে অবহিত করি, প্রশাসন আমাদের ফোনে এমনভাবে রেসপন্স করবে যেটা কল্পনাতীত, আশাতীত। পুলিশ প্রচুর সংখ্যক এসছে, র্যাব প্রচুর সংখ্যক এসছে, এমনকি সর্বশেষ আর্মি এসে যেভাবে পরিস্থিতি ট্যাকেল দিয়েছে বুদ্ধিমত্তার সাথে, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, সাথে ওনাদের এই বাহিনীকেও প্রশাসনকেও ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনার অফিসারদের হোস্টেস করে তারা সম্ভবত মানে মুক্তিপণ চেয়েছিল এই ধরনের এটা তো আসলে মানে বলতেই পারে, এগুলো শোনা কথা, আমি জানি না মানে কি এটা না, মানে আমার এখানে যে পরিমাণ টাকা ছিল সেইটার তুলনায় তো 15 লাখ টাকা কিছুই না। 15 লাখ টাকা, তাহলে 15 লাখ টাকা কেন তারা জিম্মি যাবে? এটা আসলে ওরকম কিছু না। যেমন আমি যখন ওদেরকে বলেছিলাম তখন ওরা বলেছিল আমরা 15 লাখ টাকা নিয়ে এক্সিট যেতে চাই। ফোনে কথা বলেছেন নাকি? ফোনে মানে আমাদের ওই অফিসারদের সকল ফোন সিজ করে নিয়ে একটা ফোন শুধু সচল রেখেছিল, যেটা ওদের হাতে ছিল, ফোন দিলেই ওরা ধরতো আর কি, যেটা দিয়ে পরবর্তীতে প্রশাসনও ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে। আপনার সহকর্মীদের অবস্থা কি? তাদের সবাই ভালো আছেন? তাদের কি কারোর কোনো ইনজুর্ড কিংবা না 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 না, সবাই ভালো আছে। তাদের মুভমেন্টটা কি ছিল? তাদের মুভমেন্ট এত ছিল, ওনারা শুধু অস্ত্রের বই ভীত ছিল, নাইলে কোনো ভীতি ছিল না। যেমন আমার একজন ফেয়ার গার্ড স্বাস্থ্যবান, উনি বললো স্যার তিনটাকে আমি দমন করতে পারতাম, শুধু অস্ত্রের বই কিছু করিনি। না না, কোনো খারাপ আচরণ করেনি। হ্যাঁ, না না, ওরা আর্মি রেখার পর একটু ভয় পেয়েছে, এর আগে কোনো ভয় পাইনি। যত ছিল আর আমাদের কর্মকর্তা ছিল ওখানে 7 জন অফিসার, 1 জন পিয়ন আর 2 জন ফেয়ার গার্ড, আর গ্রাহক ছিল 6 জন। এই ছিল। আর বাকি আতঙ্কিত ফোন দিয়েছিল কিনা বা যোগাযোগ করার চেষ্টা, যেমন আপনারা আমাকে লাইভে দেখিয়েছেন, আমার আজকে যাওয়ার কথা ছিল বিক্রমপুরে, আমার ফোন অনেক এসছে, এরকমভাবে ওনাদের তো ফোন দিয়ে পাইনি, কারণ কি ওনাদের ফোন তো সব ওদের জিম্মায় ছিল। ঠিক আছে, গ্রাহক 6 জন এখনো বসে আছে, ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, পুলিশ প্রশাসন আছে। আপনাদের কলিগদের সাথে, পরিবারের সাথে কথা হয়েছে? এখন কথা হয়েছে, হ্যাঁ, ওরা ওদেরকে বিদায় করার পরে সবার সাথে কথা হয়েছে, সবাই সেফ। সব টাইমটা মানে কখন তারা এখানে এটা খুব সম্ভবত 15-2টায়। আমি আমার সাথে ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো সংবাদ পরিবেশন করেন না, কারণ হচ্ছে কি, যা জনগণের কোনো আমানত খেয়ানত হয়নি, 1 টাকাও খেয়ানত হয়নি প্রশাসনের সহায়তায়। জনগণের আমানত যেটা ছিল তার খোয়ানত হয়নি, মানে জনগণের আমানত আছে, জনগণ আমানত রাখবে, যখন প্রয়োজন নেবে, তাতে কোনো বিঘ্ন ঘটবে না। আচ্ছা, আর আপনাদের কর্মকর্তা বা কারো কোনো ক্ষতি হয়েছে? না, কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থ আছেন, সবাই সুস্থ আছেন। ভিতরে প্রবেশ করতে পেরেছিলেন? আমি না, আমি পরে আর্মিদের সাথে মানে যখন প্রবেশ করেছে তখন আমি বিভাগীয় প্রধান হিসেবে উনি আমাদেরকে নিয়েছিল যে জিএম সাহেব আসেন, আমি তখন তাদের সাথে প্রবেশ করেছি, এর আগে আমিও প্রবেশ করতে পারিনি। সবকিছু তো পুঙ্খানুপুঙ্খভাবে একবারে কোনো কিছু ক্ষতি হয় না। ক্ষতির মধ্যে ক্ষতি হয়েছে, ওরা যেমন আমাদের ওই যে রাউটার ভেঙেছে, তারপর সিসি ক্যামেরা ভেঙেছে, এইগুলো ভেঙে রেখে গেছে, এগুলো মানে বস্তুগত ব্যাপার, এগুলো আমরা ঠিকঠাক করে নেব, মানে যাতে কোনো না, মানে টাকা আর্থিক কোনো ক্ষতি হয়নি, শুধু খালি ওগুলো ভেঙেছে যাতে ওদের রেকর্ডটা না থেকে যায় সিসিটিভিতে বা রাউটারই না থেকে যায়, এই জন্য হয়েছে। শারীরিক কোনো ক্ষতি না, কাউকে কোনো আঘাত টাঘাত ওরা করেনি। মানে এটা সুযোগ পাইনি নাকি? সুযোগ পাইনি, ওদের হাতে তো আসলে সংখ্যায় ওরা ছিল 3 জন, এখন পাবলিক বলেন আর অফিসার বলেন, তারা তো সংখ্যায় ছিল 16 জন, শুধু তাহলে ভয় পেয়েছে কেন? ভয়টা পেয়েছে শুধু ওই যে খেলনা পিস্তলটা দেখিয়ে, এবং যে পিস্তলটা যে খেলনা সেটা তো আমরা জানি না, এটা প্রশাসনের লোক বলেছে। আর মানে প্রশাসন দেখে তারা হ্যাঁ, তারা বলেছে যে এটা আসলে ভয়ের কিছু ছিল না।